ডিজিটাল লাইব্রেরি আর ওয়াই ইজ লাইব্রেরিয়ান নেম। আচ্ছা এখানে যা বলা আছে দরকার নাই, এখানে মেইন জিনিস হচ্ছে he declared thus he created the library item class which would be the ancestor of all the items in library. So প্রথমে আমাদেরকে একটা ক্লাস তৈরি করতে হবে, ক্লাসের নাম হচ্ছে লাইব্রেরি আইটেম। he created a library item class, এটা এখানে डायरेक्टली বলা আছে এই যে এখানে। সো এইটার কথা মতে আমাদের প্রথমে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা লাইব্রেরি ক্লাস। তো চলেন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, নিউ জাভা প্রজেক্ট, নিউ জাভা প্রজেক্ট। এখানে হচ্ছে আমরা নাম দিলাম যে inheritance exercise। আপনারা যেটা ভুল করেন, যেটা বারবার বলে দেই, ইউজ আ প্রজেক্ট স্পেসিফিক জেআরই, সবসময় এটা দিবেন। সেকেন্ডটা, ফার্স্টটা সেকেন্ডটা, ইউজ আ প্রজেক্ট স্পেসিফিক জেআরই, এটা দিয়ে ফিনিশ দিবেন। নেক্সট হচ্ছে আমাদের একটা প্যাকেজ তৈরি করতে হবে। সো সোর্সের উপর রাইট ক্লিক করে নিউ প্যাকেজ, সাপোজ আমরা দিলাম হচ্ছে প্যাকেজ, এটার নাম প্যাকেজ দিলে অসুবিধা নেই, প্যাকেজ 1, প্যাকেজ 1 দিলাম। এই প্যাকেজের ভিতর এই প্যাকেজে এবার ক্লিক করে আমরা যেটা করব একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম কি হবে? লাইব্রেরি। লাইব্রেরি আইটেম, এইটা কি মেইন ক্লাস? না, এটা মেইন ক্লাস না। এখানে মেইন ক্লাস আমরা পরবর্তী সময় তৈরি করব, আপাতত এই লাইব্রেরি আইটেম তৈরি করব। এই পর্যন্ত সবাই করব। যেটা বলছে সেটা হচ্ছে লাইব্রেরি আইটেম ক্লাসে there would be this class had 3 essential attributes। এই ক্লাসে 3টা অ্যাট্রিবিউট আছে, এটা এখানে বলা আছে। সো 3টা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো কি কি? টাইটেল, পাবলিশার এন্ড ইয়ার। এখানে বলা নাই যে কোনটা কি টাইপের, এটা এখানে ক্লিয়ারলি বলা নাই। সো এখানে আপনাদের আসলে টাইটেল স্ট্রিং এরই হয়, পাবলিশার হচ্ছে কি একটা ওয়ার্ড, পাবলিশার একটা নাউন হয়, এগুলো হচ্ছে কি স্ট্রিং হয়। ইয়ারটা আমরা ইন্টিজার দিতে পারি, কারণ ইয়ার হয় হচ্ছে সংখ্যা, ইয়ারের মধ্যে কোনো নাম্বার নেই, ক্যারেক্টার থাকে না, সব নাম্বার থাকে। সো ইয়ারটা আমরা ইন্টিজারে দিতে পারি, অসুবিধা নেই। সো অ্যাট্রিবিউটগুলো কি কি? স্পিরিট অ্যাট্রিবিউট, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলা হয়েছে। আপনাদের এখানে কোশ্চেনে যদি দেখেন বলছে যে মাস্টার কোডার ইনক্লুড দ্য লাইব্রেরি আইটেম উইথ দ্য কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে। সো সবাই দেখেন এই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি। কনস্ট্রাক্টরের নাম হবে হচ্ছে সেম এস ক্লাস নেম library item। So library item string name,
আমাদের লাইব্রেরি আইটেমের দেখতে জিনিসটা এরকম মোটামুটি।
এরপর আমি এটার সাথে যদি এক্সটেন্ডস লাইব্রেরি আইটেম লিখি, তার মানে কি লাইব্রেরি আইটেমের সবকিছু এবার বুকের মধ্যে চলে আসবে। বুঝা গেছে? তো আমরা আলাদা আলাদা কেন মানে উনি বলল কি যে স্যার আমরা এই যে নিচে না লিখে আমরা চাইলে এটা নিচেও লিখতে পারতাম, ঠিক আছে? এই যে এরকম লিখতাম ক্লাস বুক এক্সটেন্ডস, এভাবে লিখতে পারতাম। তো এইভাবে কেন লিখতেছি না? এইভাবে লিখতেছি না যেন আমাদের ক্লাসগুলো আলাদা আলাদা থাকে এবং আমাদের কাজ করতে সুবিধা হয়। সবকিছু যদি আলাদা আলাদা থাকে কাজ করতে সুবিধা, একটার মধ্যে সবকিছু থাকলে ভিজি লাগতে পারে, ভেজাল লাগতে পারে। এই জন্য আমি আলাদা একটা ক্লাস তৈরি করলাম। ওকে, এরপর বুকের ভেতর কি কি আছে আমরা একটু চেক করি। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অথর আর একটা হচ্ছে ISBN। তোমরা নেই বুকের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগবে। সো কনস্ট্রাক্টরের ভিতর অ্যাকচুয়ালি লাইব্রেরি আইটেমের যা যা ছিল সেগুলোও থাকবে। এই যে এইগুলো সবই থাকবে, সাথে হচ্ছে বুকের যেগুলো আছে ওগুলো থাকবে। সো আমি এটা কপি করে আনি, আমি বারবার লিখবো না, আমি হচ্ছে এগুলো কপি করে আনি। লাইব্রেরি আইটেমের যা যা ছিল এখানে আমি তাই দিয়ে দিলাম, প্লাস দুইটা জিনিস নতুন অ্যাড হবে। একটা হচ্ছে স্ট্রিং অথর আর একটা হচ্ছে স্ট্রিং ISBN। এই তিনটা জিনিস আসলে আছে হচ্ছে প্যারেন্ট ক্লাসে। সো প্যারেন্ট ক্লাসের ভিতর ডাটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লিখতে হবে হচ্ছে সুপার। সুপারের ভিতর প্রথমে যাবে হচ্ছে টাইটেল, দেন যাবে হচ্ছে পাবলিশার, দেন যাবে হচ্ছে ইয়ার। হচ্ছে যেটা সেটা হচ্ছে অথর। আমি এখানে অথরে এর বড় দিতেছি, আলাদা হয়ে গেছে। যদি সেম লিখতেন তাহলে দিস দিতেন।
ক্লাসের নাম কি হবে? ম্যাগাজিন। নেক্সট আরেকটা ক্লাস হচ্ছে ম্যাগাজিন, আরেকটা ক্লাস হচ্ছে নিউজপেপার। আচ্ছা আপনারা আগে এটা শেষ করেন তারপরে শুরু করব। সবার হইছে? নেক্সট ক্লাসটা আমরা তৈরি করি যদি এটা হয়ে গিয়ে থাকে। নেক্সট ক্লাসটা এই যে এখানে কি আমরা নিউ ক্লাস তৈরি করতে পারি। ক্লাস এই প্যাকেজের আন্ডারে একটা ক্লাস তৈরি করতে পারি, নিউ ক্লাস। এই ক্লাসের নাম হচ্ছে কি ম্যাগাজিন। এই যে ক্লাস ম্যাগাজিন। এখন এখানে আবার সিমিলার লিখতে হবে এক্সটেন্ডস লাইব্রেরি আইটেম। ম্যাগাজিনের আন্ডারে কি কি আছে? ম্যাগাজিনের আন্ডারে আছে হচ্ছে ইস্যু নাম্বার এন্ড এডিশন। এই দুটো জিনিস আছে হচ্ছে ম্যাগাজিনের আন্ডারে, ইস্যু নাম্বার এন্ড এডিশন। সো স্ট্রিং ইস্যু নাম্বার আর স্ট্রিং এডিশন। ম্যাগাজিনের কনস্ট্রাক্টর তৈরি করব। সো এখানে আমি হচ্ছে আগেরগুলো কপি করে আনলাম, এনে খালি আমি চেঞ্জ করে দিব। So we already know that title, publisher and year এই তিনটা জিনিস আমাদের হচ্ছে আসলে এই তিনটা জিনিস আমাদের হচ্ছে আমাদের সুপার ক্লাসে বা প্যারেন্ট ক্লাসে। সেজন্য আমরা এখানে লিখব সুপার টাইটেল পাবলিশার বলছিলাম সেটা হচ্ছে সব সময় যে আমাদের কনস্ট্রাক্টরে সবগুলা ইনপুট নিতে হবে এটা নেসেসারি না।
এই জিনিসটাকে থিওরিতে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর, এইটা আপনারা মনে রাখবেন, কোশ্চেন আসতে পারে মিডে। হোয়াট ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং? কনস্ট্রাক্টর ওভারলোডিং লিখে দিচ্ছি। কনস্ট্রাক্টর ওভারলোডিং মানে হচ্ছে একটা ক্লাসের একাধিক কনস্ট্রাক্টর থাকবে। ওয়ান ক্লাস, সেটাকে বাংলা লিখবো? কেন বাংলা লিখবেন? বাংলা জীবনে দেখছেন? এখানে আসার পরে আপনারা হচ্ছে বাংলাদেশ স্টাডিজে ইংলিশে বলেন, 52 ভাষা আন্দোলনে ইংলিশে বলেন। তাহলে কিসের জন্য স্যার 52 ভাষা আন্দোলনে আমার বাংলা ভাষার জন্য সাথে কি রক্ত কি ওরা লস তো ওরা বুঝে নাই যে এই অবস্থা হবে বাংলায়, বুঝলে ওরা পাশে চলে যাবে। একটা ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো এইখানে কিভাবে ওভারলোড করা যায়? সাপোজ আমরা একটা কনস্ট্রাক্টর দিলাম, আর একটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করতে পারি ম্যাগাজিন। যে কনস্ট্রাক্টরে আসলে এত কিছু আমরা নিব না, আমরা নিব জাস্ট স্ট্রিং এডিশন। হ্যাঁ, দুইটা কনস্ট্রাক্টরের প্যারামিটারের সংখ্যা এক পাওয়া যাবে না। এটা হচ্ছে this dot আর সংখ্যা সেম রেখে যদি আমরা হচ্ছে কি ডাটা একটা আগে করে দিই স্যার, সেটা কিন্তু নেওয়ার কথা। ডাটা একটা চেঞ্জ করে দিলে মানে স্যার একটা প্যারামিটার সাপোজ আমি তিনটা হচ্ছে ইন্টিজার নিলাম, আরেকটা প্যারামিটার তিনটা হচ্ছে স্ট্রিং নিলাম, সেম কনস্ট্রাক্টর। একটা হচ্ছে স্ট্রিং নিলাম, আরেকটা শুধু হচ্ছে কি ইন্টিজার মানে সেম প্যারামিটার হবে, সেম প্যারামিটার হবে। আপনি টাইপ চেঞ্জ করে দিলে হবে। আপনি যে এডিশন স্ট্রিং ও নিতে পারবেন, ইন্টিজার নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু ইন্টিজারটা ঢোকানোর তো জায়গা নেই, আর এখানে আপনার ইন্টিজার কোনো ভ্যালু না। আমি শেষ করি, তারপর আপনাদের বুঝাই দিচ্ছি। সো এখানে দেখেন যে এটা হচ্ছে একটা জিনিস লক্ষণীয় যে জাভাতে কনস্ট্রাক্টর ওভারলোড করার সময় সুপার ক্লাস কল করা মাস্ট। এটা আপনাকে মাস্ট কল করতে হবে যদি আপনার সুপার ক্লাস থাকে। যদি আপনার প্যারেন্ট থাকে তাহলে সুপার ক্লাস মাস্ট কল করতেই হবে। আপনি এই তিনটা আমাকে মাস্ট নিতেই হবে, কারণ এই তিনটা সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে ছিল, এই জন্য এই তিনটা আমাকে মাস্ট নিতে হবে। কিন্তু দেখেন প্রথমটায় আমরা ইস্যু নাম্বারের এডিশন নিছি, পরেরটায় শুধু এডিশন নিছি, তারপরটায় চাইলে আমি দুইটার কোনোটাই নিব না, এমনও বানাইতে পারি। আর একটা কনস্ট্রাক্টর আমি লিখতে পারি যেখানে হচ্ছে আমি দুইটার কোনোটাই নিব না। সো কপি করি, এটা পেস্ট করলাম। এখানে হচ্ছে দেখেন দুইটা সেম দেখে এরর দেখাচ্ছে, এটা সেম না, এখনো সেম নাই। সো আমরা তিন ধরনের কনস্ট্রাক্টর বানালাম। এইটা দিয়ে যখন অবজেক্ট বানাবো, এই কনস্ট্রাক্টর দিয়ে যখন অবজেক্ট বানাবো তখন কয়টা জিনিস ইনপুট দেওয়া লাগবে? 5টা জিনিস। এই কনস্ট্রাক্টর দিয়ে যখন অবজেক্ট বানাবো তখন হচ্ছে 4টা জিনিস ইনপুট দিব, আর এই কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট বানালে জাস্ট 3টা জিনিস ইনপুট দিব, আর কিছু দেওয়া লাগবে। এখন আপনার কথা হচ্ছে স্যার এই তিনটা কেন মাস্ট দিতে হবে? কারণ হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টরটা বানিয়েছিলাম, এই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে মাস্ট দিতে হতো,
এখন আমি যদি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা মুছে দেই সেই ক্ষেত্রে আপনাদের এইখানে সুপারটা দেওয়ার দরকার নাই এবং এই তিনটা দেওয়ার আর দরকার নেই। বোঝা গেছে? আমরা প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরে কি কি আছে তার উপর বেস করে আমরা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরে সুপারের ভেতর ওগুলা ঢুকাবো। প্যারেন্ট ক্লাসে যদি আমি এই তিনটা না দিয়ে জাস্ট একটা দিতাম, চাইল্ড ক্লাসে আমাদের এই জাস্ট একটাই বারবার কল করতে হতো। যে কয়টা কনস্ট্রাক্টরই তৈরি করব সুপার লিখে ওইটা বলতে হতো। যেহেতু আমরা এখানে তিনটা দিছি এজন্য এখানে এই তিনটা আমার মাস্ট দিতে হচ্ছে। আমরা চাইলে হচ্ছে এটা বাড়ানো কমানো করে দেখতে পারি, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা আপনাদের এখন দেখালাম এটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। মানে কনস্ট্রাক্টর একটা ক্লাসের মাল্টিপল এবং প্রতিটা কনস্ট্রাক্টরের প্যারামিটার হচ্ছে কম বেশি আছে। প্রথমটাই বেশি, তারপরে একটা কম, তারপর আরেকটা কম। বা এর চেয়ে আপনারা বাড়াইতেও পারেন, চাইলে আরো বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। So constructor overloading মানে বুঝতে পারছেন? One class with many constructor with different parameters. আমরা কিভাবে লিখবো? না, এভাবে কেন? আপনি আপনার মতো করে লিখবেন, সংজ্ঞা আকারে লিখবেন। এইভাবে লিখলে কি হবে? হবে না, হবে দিলাম আমি বললাম না। আমাকে বুঝাইতে পারা দিয়ে কাজ। আপনি যদি বুঝাইতে পারেন তাহলে হবে। আপনি যদি পরীক্ষায় ছবি আঁকা বুঝাইতে পারেন, যে গাছপালা গরু এগুলো দিয়েও বুঝাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি নাম্বার দিব, আপনি যতক্ষণ আমাকে বুঝাইতে পারবেন আমি নাম্বার দিব। ঠিক আছে? অযথা যে লিখবেন তারে আমি বেশি নাম্বার দিব না। অযথা লিখবেন না। পরীক্ষায় হচ্ছে যত কম পারবেন তত লিখবেন। কম দরকার হলে আপনি ছবি আঁকায় দেখান যে একটা ক্লাসের আন্ডারে মাল্টি ক্লাস ধরেন, আপনার কোশ্চেনে আসছে হোয়াট ইজ মাল্টি ক্লাস। যে হোয়াট ইজ মাল্টি ক্লাস, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এরকম আসছে। হোয়াট ইজ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো আপনি যদি সংজ্ঞা না লেখেন, ওখানে অনেকে লিখবেন যে one class has parent and grandparent, বাবা আছে এবং দাদা আছে, ওটাও হবে। আপনি যদি এইভাবে কিছু না লিখে জাস্ট এইটা লেখেন যে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি, সেও ফুল মার্কস পাবে। মানে আপনার যে কথা দিয়ে সব লিখতে হবে, নট নেসেসারিলি দ্যাট। আপনি চাইলে যেভাবে আপনি যদি চান কোড, অনেকে কোড লেখে, অ্যাকচুয়ালি অনেকে কোডও লেখে যে মাল্টিক্লাস দেখানোর জন্য সে এনিমেল ডগ তারপর পাপি এইভাবে করছে। হ্যাঁ, কোডও লেখে। হ্যাঁ, কোড দিয়ে লিখতে হবে। হ্যাঁ, হবে। আপনি আমাকে বুঝিয়ে বললাম যে আপনি আমাকে বুঝাইতে পারলেই হইলো জিনিসটা কি। এখন আসলে এটা হয়তো থাকতে পারে 2 মার্কের কোশ্চেন, তো তার জন্য আপনি কোড লেখা আসলে মানে কষ্ট হবে, মানে বেশি লেখা লাগবে 2 মার্কের জন্য। কিন্তু 2 মার্কের জন্য এটা হচ্ছে সবচেয়ে কম লেখা। তো আপনি যেভাবে লেখেন আমি আপনাদের নাম্বার দিব, আপনি যত শর্টকাটে লিখে বুঝাইতে পারবেন আমি নাম্বার দিয়ে দেব। বড় পরীক্ষা আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। এটা ক্লাসে করানো হয়েছে। এইটার জন্যই তো আমাদের থিওরি ক্লাস। থিওরি ক্লাসে এরা সবাই হাতে করে প্র্যাকটিস করছে, ম্যাক্সিমাম যারা ক্লাস করে। আর এখানে ভুল যাওয়ার মতো তেমন কিছু নেই, এখানে যোগ বিয়োগ গুণভাগের বিষয় নেই। ঠিক আছে, ভুল যাওয়ার মতো তেমন কিছু নাই। সবার কোড করা থাকবে, কোড দুইটা না, কোড অনেক থাকবে। লিখতে হবে, লিখতে হবে। আপনার কি মনে হয় যে আপনি 1.5 ঘন্টা ধরে আধা ঘন্টা লিখবেন না 2 ঘন্টা বসে থাকবেন? আপনার 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়া। কোড লিখতে আপনাদের সময় লাগবে না, আপনাদের সময় লাগবে জিনিসটা পড়ে বুঝতে যে কি বলছে। ঠিক আছে, আর একটা কথা বলি, কোশ্চেনে অনেক সময় আগে
আগের জিনিস শেষে দেওয়া থাকে, শেষের জিনিস আগে দেওয়া থাকে। যেরকম এখানে একটা কোশ্চেন আছে, এখানে এই কোশ্চেনটাতেই আছে স্যার ওই যে বয়ের ডির আগে দিয়ে সেক্টর পর হ্যাঁ বলেন। কি কোশ্চেন হলো যে কনসেপ্টটা পরে ও আচ্ছা রাইট এটাই আমি বলছি যে এই কোশ্চেনে মেথডের কথাটা আগে বলছে যে এভরিওয়ান ক্যান রিড দ্য আইটেমস ফ্রম দ্য লাইব্রেরি, এটা আগে বলছে। তারপর বলছে মাস্টার কোডার এন্ড অফ দ্য লাইব্রেরি আইটেম উইথ আ কনস্ট্রাক্টর। প্রথমে মেথডের কথা বলছে, পরে কনস্ট্রাক্টরের কথা বলছে। তো প্রথমে মেথড পরে কনস্ট্রাক্টর দিলে আসলে কোডে কোনো সমস্যা নেই, আপনি কোডে আগে চাইলে মেথড পরে কনস্ট্রাক্টর দিতে পারেন, এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু নরমালি আমরা যেভাবে লিখি অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর মেথড ওইভাবে লেখার সুবিধা আছে, কারণ কিছু কিছু জায়গায় ভুল আসতে পারে। তো এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের কথা কিন্তু শেষে বলা আছে, তো প্রশ্নটা পুরাটা আগে পড়বেন। আমি আপনাদের নিডের একটা স্যাম্পল আমি দেখাবো একটু পরে, আমি এটা শেষ করে দেখাবো। তো আপনারা হচ্ছে এখন যেটা করবেন সেটা হচ্ছে আর একটা ক্লাস যেটা আছে নিউজপেপার, ওই নিউজপেপার ক্লাসটা তৈরি করে সবাই আমার একটু দেখান। বুক ক্লাস আর ম্যাগাজিন ক্লাস আমি তৈরি করে দিয়েছি, আপনারা যেটা তৈরি করবেন নিউজপেপার ক্লাসটা তৈরি করবেন। পিডিএফটা আচ্ছা পিডিএফ আপনি যে পরে দুইটা করছেন দুইটা কি না কোনো সমস্যা হয় না, ওই দুটো করা লাগবে না, যেটা জাস্ট আপনাদের শেখানোর জন্য দেখাচ্ছি। আর ইচ হ্যাজ ডিফারেন্ট এবিলিটিস ওই দুটো শেখানোর জন্য দেখালাম। ক্লাসটা ক্রিয়েট করব, নিউজপেপার ক্লাস।
সবার হয়ে গেছে? স্যার ওকে ডান। সো আমরা হচ্ছে মেইন ক্লাস ক্রিয়েট করে ফেলবো। মেইন ক্লাস ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? এই কথা বলেন না, সবাই একটু ঠান্ডা হন। মেইন ক্লাস ক্রিয়েট করব। মেইন ক্লাস ক্রিয়েটের না ক্লাসের নাম দিলাম হচ্ছে মেইন। মেইন ক্লাসে আমাদের একটা মেইন মেথড থাকে, রাইট? সো মেইন মেথড দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই বাটনটা আমাদের ক্লিক করতে হবে, দেন ফিনিশ। এইখানে আমরা তিন ধরনের অবজেক্ট তৈরি করে দেখতে পারবো। সো ফার্স্টে আমরা বুক অবজেক্ট তৈরি করি। বুক b1 নিউ বুক, নিউ বুকের কি ছোট হবে। সো এইখানে প্রথমে যাবে হচ্ছে টাইটেল। টাইটেলে হচ্ছে ধরেন বুকের একটা নাম দিলাম নিউ। তারপর হচ্ছে পাবলিশার হচ্ছে গিয়ে ধরেন পাবলিশারের পর কি ছিল? ইয়ার। ইয়ার হচ্ছে গিয়ে সাপোজ ইয়ার হচ্ছে ইন্টিজার টাইপ, সো ইয়ার 2012। ইয়ারের পর আরো দুটো জিনিস ছিল বুকে, একটা হচ্ছে অথর আর একটা হচ্ছে আইএসবিএন। সো অথর হচ্ছে এখানে আইএসবিএন সাপোজ 125, আইএসবিএন টা স্ট্রিং, রাইট? নেক্সট আমরা একটা ক্রিয়েট করি হচ্ছে ম্যাগাজিন। এটা হচ্ছে বুক হচ্ছে গিয়ে ডাটা টাইপ, বি হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে? আমরা যখন অবজেক্ট তৈরি করি তখন একটা ডাটা টাইপ তৈরি হয়ে যায়। ডাটা টাইপটা হচ্ছে ক্লাস নেম, দিস ইজ ক্লাস নেম, দিস ইজ ক্লাস ভ্যারিয়েবল। প্রতিটা ক্লাসের আমরা যখন ইন্ট এক্স দেই সিমিলার টু দ্যাট বুক b1। আরো দুটো জিনিস ছিল ম্যাগাজিনের নিজস্ব, সেটা হচ্ছে ইস্যু নাম্বার আর এডিশন। ইস্যু নাম্বার সাপোজ এটা স্ট্রিং এ ছিল 125 সাপোজ একটা নাম্বার, এডিশন হচ্ছে থার্ড এডিশন। আর লাস্টেরটা হচ্ছে ম্যাগাজিন, ম্যাগাজিনের পর লাস্টেরটা হচ্ছে নিউজপেপার। এটা আমি তৈরি করি না, এটা আপনারা তৈরি করেন। আপনারা একটা নিউজপেপার তৈরি করেন।
বুক ছোট হাতের বুক দিতে হবে, মানে ক্লাসের নাম সেম দিয়ে না, এই জন্য বিরল দিতেন স্যার। এই জন্য বিরল। আপনি চাইলে বুক বুক দিতে পারেন, কিন্তু বড় হাতের বি না দিয়ে ছোট হাতের বি দিয়ে দেন। এখান থেকে তো অবজেক্ট তৈরি করলাম। সো অবজেক্ট তৈরি করার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে b1 ডট যদি ডিপ দেই, তাহলে এখানে শো করবে যে রিডিং। m1 ডট রিড ও আমরা ইউজ করতে পারি। এই পর্যন্ত সবাই বুঝছি? নেক্সট হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টু স্ট্রিং মেথড। টু স্ট্রিং মেথডটা আমরা একটু দেখব। টু স্ট্রিং মেথডটা হচ্ছে এমন একটা মেথড, এটা আসলে কিছু না, এটা একটা বিল্ট ইন মেথড, যেটা আপনার যে ইনফরমেশন গুলা ওটা দেখার জন্য আমরা system.out.println দিয়ে দিয়ে দেখতাম। মানে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট কি কি আছে এটা দেখার জন্য আমরা system.out.print দিয়ে দেখি, তাই না? মানে প্রিন্ট করে করে দেখতাম। তো এইটা হচ্ছে এমন একটা মেথড যে মেথডটা একটা স্ট্রিং রিটার্ন করবে, যে স্ট্রিং এর ভেতর সবগুলা অ্যাট্রিবিউটের ডাটা থাকবে। এই মেথড হচ্ছে এমন একটা মেথড যেটা কি রিটার্ন করবে, রিটার্নস স্ট্রিং, একটা স্ট্রিং রিটার্ন করবে এবং সেই স্ট্রিং এর ভেতর কি থাকবে, চলেন আমরা লাইব্রেরি আইটেমের একটা টু স্ট্রিং মেথড ক্রিয়েট করি। সো আমরা ক্রিয়েট করব পাবলিক, এইটা রিটার্ন টাইপ কি স্ট্রিং, মানে কি একটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে। আমরা এতদিন ভয়েড দিতাম কারণ আমরা কোনো কিছু রিটার্ন করতাম না। এখন যেহেতু আমরা একটা স্ট্রিং রিটার্ন করছি, সো আমরা লিখতেছি পাবলিক স্ট্রিং টু স্ট্রিং, আর মেথডের নাম হচ্ছে টু স্ট্রিং। তো এইটা কি করবে, এটা রিটার্ন করবে, কি রিটার্ন করবে, একটা স্ট্রিং রিটার্ন করবে। সো স্ট্রিং এর ভেতর কি কি থাকবে, স্ট্রিং এর ভেতর প্রথমে থাকবে হচ্ছে টাইটেল প্লাস
টাইটেলের টি হবে বড় হাতের। সো এটা রিটার্ন করবে, আমি প্রথমে একটা জিনিস লিখছি যে টাইটেল, তারপর টাইটেলটা প্রিন্ট করবে, এই যে টাইটেল এটা, তারপর পাবলিশার দিয়ে, তারপর পাবলিশারটা প্রিন্ট করবে, তারপর ইয়ার দিয়ে ইয়ারটা প্রিন্ট করবে। এইটাই এই তিনটার জন্য একসাথে না করে আপনারা একটু স্পেস দিয়েন, এই ইয়াগুলোর ভিতরে একটু স্পেস দিয়ে, তাহলে আপনারা একটা স্পেস তৈরি হবে। সো এটা কি রিটার্ন করবে? একটা স্ট্রিং রিটার্ন করবে। তো যেহেতু এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, ওই রিটার্নটা তো আমাকে ক্যাচ করতে হবে। এটা কি আমরা ফাংশন থেকে জানি যে কোনো কিছু যখন রিটার্ন করে ওটা কোথাও সেভ রাখতে হয়। সো এই ফাংশনটা যখন কল করব তখন আসলে আগে আপনারা এটা লিখে নেন, তারপর আমি দেখাচ্ছি। সবাই লিখছেন একটু? ওকে, এখন যেহেতু এটা হচ্ছে আমরা লাইব্রেরি আইটেমের মধ্যে লিখলাম এবং লাইব্রেরি আইটেম এই দুইটার ভিতরেই এক্সটেন্ড করা আছে, তার মানে আমি এই অবজেক্ট ধরেই আমি কল করতে পারবো। সো যেহেতু এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে, এই রিটার্ন টাইপটা সেভ রাখার জন্য, মানে ওই ফাংশনটা একটা জিনিস ব্যাক করতেছে, সো এটা সেভ রাখার জন্য আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং। সাপোজ এখানে আমাদের ইনফরমেশন গুলো আছে, নাম দিলাম ইনফো ইকুয়াল টু স্ট্রিং ইনফো ইকুয়াল টু আমাদের কি হবে টু স্ট্রিং এটা। সো এইটা থেকে যেটা রিটার্ন করবে সেটা আছে সেভ হবে হচ্ছে এটার ভিতরে। ডাইরেক্ট টু স্ট্রিং হবে লিখলে হবে, প্রথমে দিতে হবে এটা B1 এর না M1 এর, এটা আমাদের বলে দিতে হবে। সাপোজ আমি B1 এর ডাটা দেখতে চাচ্ছি বা বুক 1 এর ডাটা দেখতে যাচ্ছি, এর জন্য আমি দিলাম হচ্ছে B1। এরপর আমরা যদি এই ইনফোটাকে প্রিন্ট করি, এই ইনফোটাকে যদি প্রিন্ট করি তাহলে আপনারা বুক 1 এর সব ডাটা দেখতে পাবেন। এই যে টাইটেল হচ্ছে হিমু, পাবলিশার হচ্ছে অনুপম, ইয়ার হচ্ছে 2012। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু ওই টু স্ট্রিং মেথডটা ইউজ করে। আর নাম্বার সিস্টেম পাশে
যাচ্ছি, আরেকবার বাজাইলে আমি যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনি জাস্ট দুইটা ইনপুট দিয়েছেন, নাম দুটো দিয়েছেন। এখানে হচ্ছে নিউজপেপার আসলে কয়টা আছে বলুন তো? 5টা আছে। সো আমি কনস্ট্রাক্টর অবশ্যই এখানে 5টাই দিলাম, 5টাই আপনি এগুলো দিতে হবে প্রথমে, তারপর হচ্ছে পাবলিকেশন ডেট এন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি যে দুইটা দিয়েছেন যেটা সমস্যা এইটাতেও আমি সেম কাজ করছি, দেখেন সবগুলাই দিতে হবে। এগুলা হচ্ছে M1 মানে হচ্ছে আপনার এখানে রিটার্ন টাইপ বানাই দিলে আপনি শুধুমাত্র এই তিনটা জিনিস দেখাবেন। এইটা যে লাইব্রেরি মধ্যে করে যে তিনটা জিনিস আছে, বাকি পাঁচটা দেখাবো। ঠিক স্যার, V1 dot হ্যাঁ, এটা আমি ডিরেক্টলি যদি এটার ভিতরে V1 dot string লিখতাম তাহলে আসতো, ইনফো না লিখে। কিন্তু এটা সেভ রাখার জন্য আমি হচ্ছে ইনফো স্ট্রিং এর ভিতরে দিয়েছি, যেন সেভ থাকে। সো আচ্ছা, টু স্ট্রিং মেথডটা কি ক্লিয়ার? টু স্ট্রিং মেথড কিছু না, আগে আমরা ভয়েড ছিল, এখন হচ্ছে একটা স্ট্রিং টাইপ রিটার্ন করবে এবং সেইখানে যত অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউটগুলোর ডাটা থাকবে। পরীক্ষায় যদি থাকে যে টু স্ট্রিং মেথড দিয়ে প্রতিটা ক্লাসের জন্য টু স্ট্রিং মেথড তৈরি করো, টু স্ট্রিং মেথড তৈরি করার মানে কি? অ্যাট্রিবিউটগুলো রিটার্ন করে দেখাইতে হবে। বোঝা গেছে? এটা কিন্তু বলা থাকবে না যে টু স্ট্রিং মেথড দিয়ে অ্যাট্রিবিউট রিটার্ন করে দেখাও, এভাবে বলা থাকবে না। যদি বলা থাকে, বলা থাকবে যে একটা টু স্ট্রিং মেথড তৈরি করো প্রতিটা ক্লাসের জন্য। তার মানে হচ্ছে প্রতিটা ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আপনারা রিটার্ন করে করে শো করবেন। এটা হচ্ছে এটার মানে। আচ্ছা, এখন আমি আপনাদের মিডের কোশ্চেন প্যাটার্নটা একটু দেখাবো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা হচ্ছে মিডের আগের কোশ্চেন। সবাই মিডের কোশ্চেন প্যাটার্নটা একটু খেয়াল করি, মিডের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এটা একটু দেখব। সো ফার্স্ট কোশ্চেন, এখানে দেখা যাচ্ছে যে আগের কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্লাস এন্ড অবজেক্ট। ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এগুলো আমরা পাই। সো এইখানে বলছে আমরা কিভাবে ইনপুট নেই, ইনপুট কিভাবে নেই, স্ক্যানার ইউজ করে আমরা ইনপুট নেই। স্ক্যানার sc নিউ স্ক্যানার, তারপরে যে ইন্ট দিয়ে ইনপুট নেই। এটা আমরা অলরেডি ক্লাসে দেখানো হয়ে গেছে। এটা কি এখন আসবে? হ্যাঁ, এটা তো সি প্রোগ্রাম কি এখন আসবে? এটা সি প্রোগ্রামের কোড না। এখানে বলছে যে সি প্রোগ্রামে আমরা এইভাবে লিখতাম, তাহলে জাভাতে আমরা কিভাবে লিখবো? এই সেম জিনিস। বোঝা যাচ্ছে? সি তে আমরা স্ক্যানফ দিয়ে করতাম, জাভাতে আমরা স্ক্যানার দিয়ে করি। সো আপনার জাভার কোডটা লিখবেন সি এর এই কোডের জন্য, জাভাতে কনভার্ট করবেন আর কি। এটাই নেক্সট কোড হচ্ছে রাইট আ জাভা প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু ফ্রম 3 নাম্বারস। এটা হচ্ছে সি তে আমরা করে আসছি। তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বার বড়, সি তে করছি, এটা জাভা কোড দিয়ে করব। এখানে হচ্ছে আউটপুট ট্রেসিং। আউটপুটে কি দেখাবে? আউটপুটে কি দেখাবে? ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। এখানে হচ্ছে ক্লাস মেইন আছে, সো এখানে কিছু আউটপুট আছে, আপনাদের এখানে বলতে হবে কি আউটপুট। আপনারা কেউ বলতে পারবেন? দেখি কেউ বলতে পারবেন কিনা, বলেন তো কি আউটপুট, এখানে কি প্রিন্ট করবে?
কেন ফলস? স্যার এন্ড যেহেতু স্যার থাকে মানে both side এর কিন্তু হবে না হতো স্যার false হবে। আচ্ছা ফলস আসবে, ভেরি গুড। নেক্সট আর দ্বিতীয়টা স্যার আসবে স্যার or ক্লাসে দ্বিতীয়টা কি আসবে? ট্রু আসবে। জি স্যার। আচ্ছা আর লাস্টেরটা স্যার এক্স false লাস্টেরটা কি আসবে? ফলস। জি স্যার false কেন ফলস? not true স্যার not নট ট্রু মানে false বোঝা গেছে কি বলছে? এটা বোঝা, এটা হচ্ছে যে x, এটা হচ্ছে and সাইন, x and y, ট্রু and ফলস। ট্রু আর ফলসের যদি and হয়, এটা আপনারা সি তে করে আসছেন, একের সাথে 0 হইলে কি হয়? 0 হয়। সো ট্রু x হচ্ছে ট্রু, y হচ্ছে ফলস। সো ট্রুর সাথে ফলস যদি and হয় তাহলে কি আসবে? ফলস আসবে। ফলস মানে 0, ফলস আসবে। আবার অড মানে হচ্ছে যোগ, সো একের সাথে 0 যদি যোগ হয় তাহলে কত আসবে? 1 আসবে। সো ট্রুর সাথে ফলস যদি অর হয় তাহলে আসবে ট্রু। এখানে বলছে নট x মানে x এর উল্টাটা, ফলস x যদি ট্রু থাকে x এর উল্টা হচ্ছে ফলস। এইটা হচ্ছে আপনাদের ক্লাসের ক্লাস রিলেটেড কোশ্চেন এইখানে দেওয়া আছে, এটা একটু পড়ে দেখতে পারেন। আপনারা এইটা একটু কোড করে দিতে পারেন কিনা দেখি কি অবস্থা, বুঝি নাকি? তারা একটু নাম্বার বেশি দিবেন। এটা নাম্বার বেশি না, 5 মিনিট, এটা ছোট কোড। আপনাদের করতে 5 মিনিট সময় লাগবে, একটু ট্রাই করেন, এটা একটু ট্রাই করেন, সবাই একটু ট্রাই করেন। পড়তে সময় লাগবে, কোড করতে 5 মিনিট লাগবে। এটা ক্লাসরুমে দেওয়া যাবে না। আমি জাস্ট প্যাটার্ন দেখাচ্ছি, রেকর্ডিং আছে, আপনারা রেকর্ডিং দেখে করবেন। আমি হচ্ছে এটা দিব না। আর ক্লাসরুমে দিয়েও লাভ না, এটা হুবহু আসবে না, আপনার চেঞ্জ থাকবে। না আসলে অবস্থা ট্রাই করব আইডিয়া। ট্রাই এখনই করেন না, আমি করতে সময় দিচ্ছি। সবাই এটা একটু কোড করেন, দেখেন বুঝেন কিনা। ভুল করলে এখনই করেন, যেন ক্লাসে গিয়ে করেন। আচ্ছা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারবেন এখানে কি বলছে? কেউ আমাকে বুঝিয়ে দিতে পারবেন এখানে কি বলছে? পারবেন? বলেন কি বলছে? হ্যাঁ বলেন, সামনে আসেন, আপনি দেখে দেখে বলেন। সামনে আসেন, এখানে আসেন, এখানে আসেন, পরে আসেন, এসে আপনি দেখে দেখে বলেন যে স্যার এই ক্লাসটা কি আমাদের ক্লাস করতে হবে স্যার একটা স্টুডেন্ট প্রোফাইল দিয়ে। দেখেন, আমাদের দেখেন কোন ক্লাস স্টুডেন্ট প্রোফাইল। স্টুডেন্ট প্রোফাইল এটা হচ্ছে হবে
ক্লাস আচ্ছা আচ্ছা এই ক্লাসে আমরা স্যার যে অ্যাট্রিবিউটস গুলো লাগবে এগুলো ছেড়ে দেওয়া আছে এখানে নেম এটা হবে স্ট্রিং টাইপের আইডি হবে ইন্টিজার টাইপের পরে ফোন নাম্বার হবে ইন্টিজার টাইপের সিজিপি হবে ফ্লোট নাম্বার ক্লিয়ার ক্লাস থাকবে তাহলে কি স্টুডেন্ট প্রোফাইল নেম আইডি ফোন নাম্বার সিজিপি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস ভেরি গুড নেক্সট ক্লাস শুড হ্যাভ ফলোইং মেথডস আছে এই আমাদের যে প্যান ক্লাস আছে এই প্যান ক্লাসে যে সব মেথডগুলো লাগবে সেটা হচ্ছে কি গেটার সেটার দিয়ে হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউটস এর সাথে ইয়া করতে হবে প্রতিটা অ্যাট্রিবিউটস এর জন্য গেটার সেটার মেথড বানাতে হবে এটা বলা আছে এখানে গেটার সেটার মেথড ফর অল অ্যাট্রিবিউটস এখন কথা হচ্ছে গেটার সেটার মেথড আমরা কখন ব্যবহার করি প্রাইভেটের জন্য তার মানে আমরা যখন এই অ্যাট্রিবিউটগুলো বানাবো সবগুলো অ্যাট্রিবিউট কি হবে প্রাইভেট ক্লিয়ার ওকে ভেরি গুড এটা ফলোইং প্রোফাইল আইডি মেথড খুলতে হবে যেখানে হচ্ছে কি আমরা ডিসপ্লে করব আমাদের নাম আইডি ফোন নাম্বার সিজিপি হচ্ছে ফরম্যাটেড মানে ওই স্ট্রিং এর সো এইটা হচ্ছে সিমিলার টু টু স্ট্রিং মেথড যেখানে আপনার স্টুডেন্ট নাম আইডি ফোন নাম্বার সিজিপি শো করবে নাও ইউ হ্যাভ টু ক্রিয়েট আ অবজেক্ট থ্যাংক ইউ সো মাচ সো এইখানে কি কোথাও বলা আছে এটাকে কিভাবে এনক্যাপসুলেশন ইউজ করো বা প্রাইভেট করো বলা আছে না স্যার কি দেখে বুঝছেন গেটার সেটার গেটার সেটার বলা আছে যে এখানে হচ্ছে একটা গেটার আর সেটার মেথড আছে যে গেটার সেটার মেথড দেখে আপনারা বুঝতে পারবেন যে এটাকে অ্যাকচুয়ালি প্রাইভেট করতে হবে সো এইগুলা হচ্ছে ছোট ছোট চেঞ্জ যেটা হচ্ছে অনলি যারা ক্লাস করেছেন তারা পারবেন যারা ক্লাস করেন নাই তারা পারবেন বা বুঝতে পারবেন আপনারা গেটার সেটার ঠিকই হ্যাঁ এটা দিয়ে দিব আমি এটা দিয়ে দিব আপাতত এখনই না আর কয়েকদিন পরে দিব এখনই দিলে আপনারা আর আমার পড়ালেখা শুনবেন না সবে কোশ্চেন দেখে সলভ করবেন সো কোশ্চেন সলভ করলে সমস্যা নাই এটা আসবে না এগুলো হচ্ছে প্যাটার্নটা এরকম হবে আর কি চেঞ্জ থাকবে কিন্তু আপনাদের এটাই বোঝানোর জন্য দেওয়া যে দেখেন পরীক্ষায় এই ছোট ছোট জিনিস বলা থাকবে যেটা একটু আপনাকে বুঝে নিতে হবে সবকিছু একদম এক্সপ্লিসিটলি বলা থাকবে না যে ইনহেরিট করো বা এক্সটেন্ড করো যেরকম বলা থাকতে পারে যে এনিম্যাল ক্লাস ইজ আন্ডার ডগ ক্লাস ইজ আন্ডার এনিম্যাল ক্লাস তার মানে কি এক্সটেন্ড করবে কে কাকে ডগ এনিম্যাল কে রাইট সো ওইরকম আচ্ছা এটা হচ্ছে খুবই সহজ এই যে দেখেন এখানে একটা আছে প্রোগ্রামার হ্যাজ ক্রিয়েটেড দ্য ফলোইং ক্লাস পারসন টু রিপ্রেজেন্ট পারসন রেকর্ডস অফ নেম এন্ড এজ এইখানে কিন্তু অ্যাট্রিবিউট গুলা আগে যেরকম আলাদা করে দেওয়া ছিল এখানে আলাদা করে দেওয়া হয় স্ট্রিং বলা ছিল এইখানে আলাদা করেও দেওয়া নাই এইটা কি হবে নেম এন্ড এজ এটাও বলা নাই সো আপনাকে সেইভাবে বুঝে তৈরি করতে হবে নাম হবে স্ট্রিং এজ আপনারা ইন্টিজার সো এটা আপনারা নিজ বুঝে তারপর দিবেন আমরা এখানে দেখতে চেষ্টা করব যে আপনাদের আসলে কতটা বুঝেন আচ্ছা সো রাইট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাক্টর একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে The constructor should have two parameters which should be used to initialize the object field. The constructor should have two parameters. যেহেতু আমাদের দুইটা অ্যাট্রিবিউট আছে আমাদের তো দুইটাই প্যারামিটার থাকবে সো এটা তো আলাদা করে বোঝার কিছু নাই যদিও বলে দিছে এটা কি কোনো কনস্ট্রাক্টর আছে না স্যার মেথড আপনার অ্যাটেন্ডেন্স আমি দিব আপনি ঢুকলে ওটা বের করতে এত লেট করলে তো হবে না এইটা হচ্ছে কি এইখানে কি কোনো কনস্ট্রাক্টরের কথা বলা আছে তাহলে কনস্ট্রাক্টর কি ক্রিয়েট করার দরকার আছে দরকার নাই অ্যাকচুয়ালি যদি ক্রিয়েট করেন তাহলে ভুল হবে না মানে হচ্ছে এটা ক্রিয়েট করা কোনো ভুল কিছু আপনি যেটা দেওয়া আছে এইটুকু যদি ঠিকঠাক করেন তারপরে আমি এক্সট্রা যা করেন সেটা আপনার এক্সট্রা এইটুকু করলেই আপনার এনাফ কনস্ট্রাক্টরের কথা বলা নাই সো কনস্ট্রাক্টর না করলেও আপনি পাস ঠিক আছে সো ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনি খালি
দেখবেন এই যে এখানে আরেকটা আছে in class person write an appropriate to string method. The method should return a string with person's name followed by their age separated by a blank. So তাদের নাম এবং এজ এর মাঝে একটা গ্যাপ থাকবে, এটা দেখেছি হ্যাঁ, এটা গ্যাপ থাকবে। This is question number 4. এখানে একটা জিনিস, এখানে হচ্ছে ইনহেরিটেন্সটা আগের মিডে ইনহেরিটেন্সটা ভালোভাবে ইনক্রিমেন্ট নাই কোশ্চেনে, কিন্তু এই মিডে আপনাদের ইনহেরিটেন্স নিয়ে অনেকগুলো কোশ্চেন থাকবে, ঠিক আছে? সো ইনহেরিটেন্সটা সবাই ভালো করে একটু পড়ে আসবেন। এখানে ইনহেরিটেন্সটা অত ভালো করে নাই। এখানে যেটা আছে একটা স্টুডেন্ট পাস করবে না ফেল করবে সেটার জন্য একটা মেথড আপনাকে তৈরি করতে হবে, যে মেথডটা গ্রেড ক্লাসের আন্ডারে থাকবে। সো এই কোশ্চেনটা একটু ভেজাল আছে, এই কোশ্চেনটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এখন দেখলে বুঝবেন বা বুঝবেন আপনারা। হ্যাঁ অবশ্যই কন্ডিশনাল ইফ এলস ইউজ করতে হবে এখানে। আমরা এতদিন মেথড করছি যেখানে কিছু ইউজ করতে হতো না, খালি আমরা প্রিন্ট করছি, এখন আমাদের কন্ডিশন ইউজ করতে হবে। সো আমরা হচ্ছে সামনের ক্লাসে এরকম প্রবলেম সলভ করব যেগুলো আসলে আমরা কন্ডিশন ইউজ করে সলভ করতে পারি, ঠিক আছে? সো কন্ডিশন, তারপর ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো কিন্তু আমরা এখনো এরকম কোনো মেথড তৈরি করি না। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওই রকম টাইপের প্রবলেম সলভ করব যেখানে আমরা ওই টাইপের মেথড তৈরি করব। তো কোশ্চেন প্যাটার্ন কি বোঝা গেছে মোটামুটি? এখানে একটা কোশ্চেন মিসিং আছে, সেই কোশ্চেনটা কি? এক টাইপের কোশ্চেন মিসিং আছে, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন আর নাই। এক টাইপের কোশ্চেন মিসিং আছে, সেই কোশ্চেনটা হচ্ছে এনক্যাপসুলেশন কোশ্চেন। সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, যেটা গতকালকে ক্লাসে আমি দেখাইছি। জি স্যার। সরটা মুসলিম নেক্সট থাকবে, ফাইনাল থাকবে না না ফাইনাল থাকবে না, এটা মিডে থাকবে। স্যার মিড একটা প্রশ্ন তো স্যার আমরা সো এতদিন আপনারা হচ্ছে গল্প দেখে দেখে ইনহেরিটেন্স করছেন, কালকে আমি থিওরি ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ডায়াগ্রাম থেকে করতে হয়। সো আমরা কি চিহ্ন দেখে বুঝতে হবে। সো আমরা একটা শর্টকাটে একটা সলভ করব, সলভ করে আজকে ক্লাস শেষ করে দিব। সো চলেন আমরা ডায়াগ্রামটা ওপেন করি। সো এইটা মিডের কোশ্চেন, এইটা থেকে আপনাদের কোশ্চেন আরো আপডেটেড হবে, মানে আরো অনেক কিছু অ্যাড হবে যেটা এখানে ছিল না। এটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম থাকবে, তারপর হচ্ছে পাস করতে পারি, পাস তো করতে পারবে। এখানে কিছু কোশ্চেন তো দেখেই পাস করে গেলেন, যে অ্যাট্রিবিউট কেমনে বানায়, মেথড কেমনে বানায়, ক্লাস কেমনে বানায়, এই টাইপের কোশ্চেন ছিল। যে পার্সন ক্লাস, দুইটা অ্যাট্রিবিউট একটা কনস্ট্রাক্টর, আর কিছু নাই। সো এটা তো যে কেউ এমনিই পারবে, যারা একদিন ক্লাস করছে তাদেরও পারার কথা। অনেক সময় পারি কিন্তু লিখতে অসুবিধা হয়, এরকম হয় না? হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে, আর প্রবলেম যেন না হয় এই জন্য আগে থেকে এগুলা বাসায় বসে বসে আপনাদের একটু লিখতে হবে। আর পরীক্ষায় কোশ্চেন করার সাথে সাথে খাতা যে আপনার কোশ্চেনের মধ্যে আন্ডারলাইন করবেন কোনটা ক্লাস কোনটা অ্যাক্টিভিটি, কারণ আপনার যদি বড় থাকে অনেক আপনি কিন্তু হারিয়ে যাবেন কোশ্চেনের মধ্যে, প্যারাগ্রাফ বড় থাকলে হারিয়ে যাবেন। সো আপনারা যেটা করবেন, আমি আপনাদের একটু আগে দেখালাম যে আন্ডারলাইন করে করে দেখালাম যে এইটা অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে মেথড, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আন্ডারলাইন যদি না করেন আপনি হারিয়ে যাবেন, তখন হচ্ছে আবার বারবার পড়া লাগবে। তাহলে স্যার আমাদের কোশ্চেন একটু বোল্ড করে লিখে দিন, তাহলে তো শুরু বুঝেই যাবে কোনটা কি। তাহলে এরকম ভাবে করতে পারি না। কিছু কিছু বোল্ড করা থাকবে, সবগুলা বোল্ড করা থাকবে না, কিছু কিছু বোল্ড করা থাকবে, কিছু কিছু থাকবে যেগুলো করে হচ্ছে যে বললাম না ফেল করে স্টুডেন্ট পাস করবে। স্যার যেগুলো আমরা করব সেগুলো বোল্ড করে না, যেগুলো পারবো না সেগুলো করে। আর কিছু কিছু থাকবে হচ্ছে যারা সবাই বুঝে, যে সবই পারে তার জন্য নিয়ে থাকে। স্যার এরকম হতে পারে না, আমি বুঝার জন্য আমি প্যারাগ্রাফ ডায়াগ্রাম বানাইলাম, লিখলাম এমআই। আপনি যা খুশি তাই করেন, আপনি অ্যানসারটা ঠিক লিখলে হবে। আপনি বললাম না গরু ছাগলের ছবি আঁকাও যদি বানাইতে পারেন তো বানান, আমার কোনো অসুবিধা নেই।
আচ্ছা আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে লাস্ট কোশ্চেনটা সলভ করে ফেলি। আচ্ছা এই যে দেখেন এই দিশা সোজাই তো বসেন বসেন, এইটা হচ্ছে আমরা সলভ করব। এইখানে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে কাস্টমার ক্যালেন্ডারে অর্ডারে স্যার বলছিল তো অর্ডার কাস্টমারের আন্ডারে কাস্টমার ক্যালেন্ডারে কাস্টমার অর্ডারে অর্ডার কাস্টমারের আন্ডারে। সো এই ভুল করা যাবে না। আপনি কি এই ক্লাসে এত লেট কেন? কয়টা বাজে? আজকে যারা লেটে আসছেন তাদের একজনের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, সবাই বাদ। নেক্সট ক্লাসে টাইম মতো আসলে অ্যাটেন্ডেন্স দেব। আচ্ছা এই সবাই আসেন, সবাই হচ্ছে আমরা একটা জাভা প্রজেক্ট তৈরি করব। নিউ প্রজেক্ট, এটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম নামে আমরা একটা জাভা প্রজেক্ট তৈরি করলাম। আগেরগুলো বাদ, আগেরগুলো না, এটা করব। প্যাকেজের আন্ডারে আমরা একটা ক্লাস তৈরি করতেছি। ক্লাসের নাম কি হবে? ক্লাসের নাম হবে কাস্টমার। ঠিক আছে, ক্লাসের নাম হবে কাস্টমার, কারণ আমরা কাস্টমার ক্লাস দিয়ে সবগুলা তৈরি করছি। সো কাস্টমার ক্লাস তৈরি করলাম। এখন দেখেন কাস্টমার ক্লাসে কি কি আছে? নেম আর লোকেশন আছে। কাস্টমার ক্লাসে আছে হচ্ছে নেম আর লোকেশন। সো আমরা দিয়ে দিই দুইটাই স্ট্রিং। ক্লাস কাস্টমার নেম এন্ড লোকেশন দুটো মেথড আছে। মেথড কি কি? সেন্ড অর্ডার আর রিসিভ অর্ডার। ঠিক আছে,
আচ্ছা পাবলিক ক্লাস হচ্ছে কাস্টমার ক্লাস আছে। এখন আমাদের চিত্র অনুযায়ী অর্ডার হচ্ছে কাস্টমারকে এক্সটেন্ড করছে। সো ক্লাস অর্ডার এক্সটেন্ডস কাস্টমার, অর্ডারের ওটা বড় হাতের দিই, এক্সটেন্ডস কাস্টমার। সো অর্ডারে কি কি আছে? অর্ডারে আছে হচ্ছে গেট টাইপ, গেট টাইপের জন্য কি ইম্পোর্ট করা লাগে না? গেট টাইপ আসলে ইম্পোর্ট করা লাগে, আপনার এখানে স্ট্রিং না। ডেট টাইপ আপনাদের ইম্পোর্ট করতে হবে java.youtube.date, এটা আমি ইনপুট লিখে দেব। সো আপনারা এখানে লিখবেন স্ট্রিং। আমি এগুলা ডেট টাইপ করতে আসবে না, ডেট টাইপ আসবে না, আপনাদের স্ট্রিং দিয়ে করে দিবেন। ডেট মানে কি স্যার? ডেট একটা ডাটা টাইপ। ডেট উপরে লেখা হচ্ছে import java.youtube.date। আর কি আছে? নাম্বার আছে, স্ট্রিং, স্ট্রিং টাইপের নাম্বার আছে, স্ট্রিং নাম্বার। আর দুইটা মেথড আছে, মেথড দুইটা হচ্ছে কনফার্ম আর ক্লোজ। void confirm আর close। এখানে একটা জিনিস খেয়াল করেন, আগের ক্লাসে কোনো কনস্ট্রাক্টর ছিল না, সেই জন্য এখানে সুপার টুপার কিছু লেখা লাগে না। আপনি যদি চান সুপার লিখতে পারেন, বাট লেখার দরকার নেই, কারণ এখানে কোনো কনস্ট্রাক্টর নাই। ঠিক আছে, এখানে সুপার লেখার কোনো দরকার নেই। তো আগের ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকতো তাহলে এখানে সুপারটা লিখতে হতো, কনস্ট্রাক্টর বানায় সুপারটা লিখতে হতো। তো এইভাবে আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসও তৈরি করতে পারবেন। এখানে স্পেশাল অর্ডার একটা তৈরি করে দিই। স্পেশাল অর্ডার কার আন্ডারে? স্যার অর্ডার আন্ডারে। অর্ডার। সো লিখবো হচ্ছে ক্লাস, কি লিখবো? স্পেশাল অর্ডার। স্পেশাল অর্ডার এক্সটেন্ডস অর্ডার। এইটার আন্ডারে যা যা আছে তাই তাই দিয়ে দিব। কি আছে? ডেট আর নাম্বার। এইটারও ডেট আর নাম্বার আছে। স্ট্রিং নাম্বার, কনফার্ম, ক্লোজ আর ডিসপ্যাচ, এগুলো আছে। কনফার্ম আর ক্লোজ আগেরটাতেই ছিল, এখানে কি দেওয়া লাগবে? এখানে আর দেওয়া লাগবে
লাগবে না, যেহেতু আগেরটা সবকিছু আমরা নিয়ে আসছি। সো এখানে আমি জাস্ট ডিসপ্যাচ দিতে পারি। এটা হচ্ছে আমাদের মোটামুটি এরকমই। ওই ডায়াগ্রাম থেকে আমরা বানাই ফেললাম কাস্টমার, দেন অর্ডার এক্সটেন্ডস কাস্টমার, দেন স্পেশাল অর্ডার এক্সটেন্ডস অর্ডার। কঠিন কিছু না, ভেরি ইজি। কনস্ট্রাক্টর কথা বলা নাই তাই দেখি, এটা না থাকলে ভুল না, কনস্ট্রাক্টর না থাকলে ভুল হবে এমন। এটা বোঝা গেছে? আর একটা ক্লাস আছে, ওটা বানায় ফেলতে পারেন, অসুবিধা নাই, বাট বুঝলেই হলো কি মেইন কথা হচ্ছে বোঝাতে। সো এইটা আরেকটা ক্লাস আছে নরমাল অর্ডার, সো এইটা কাকে এক্সটেন্ড করবে, আবার অর্ডারকে এক্সটেন্ড করবে, এটাই। সো আজকে ক্লাস থাকবে হচ্ছে এই পর্যন্তই। ডায়াগ্রাম কয়েকটা জিনিস করলাম, সেটা হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ থেকে ক্লাস বানানো যায় এবং ডায়াগ্রাম থেকে ক্লাস বানানো যায়, মিডের কোশ্চেন সলভ করলাম। তো সবাই হচ্ছে কাইন্ডলি পড়ালেখা একটু শুরু করেন, মিড কিন্তু চলে আসছে, ঠিক আছে? আর বেশি দেরি নাই। মেইন ক্লাস মেইন আমি তৈরি করে মেইন তৈরি করে ফেলেন, মেইন একটা ক্লাস তৈরি করেন, নিউ ক্লাস মেইন। এটা অলরেডি আপনারা পারেন তাই তৈরি করে দেয়। এখানে আপনারা অবজেক্ট তৈরি করতে পারবেন অর্ডারের, এবং যেগুলা ক্লাস আমরা তৈরি করছি সবগুলা ক্লাসের অবজেক্ট আপনারা এই মেইন ক্লাসে চাইলে তৈরি করে ফেলতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা আরেকটু কমপ্লেক্স প্রবলেম দেখব।